নেতানিয়াহুর এবারের টার্গেট রাফার জনগণ। ইসরায়েল সেনারা প্রস্তুত রাফাকে ধ্বংস করতে। ৭ অক্টোবর থেকে গাজায় চালানো চলমান হামলা শেষ হওয়ার আগেই এবার ইসরায়েল প্রধানমন্ত্রী মিশর সীমান্তের রাফায় আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে সরে যাওয়ার হুমকি দিয়েছেন। তবে তারা কোথায় আশ্রয় নেবে সে ব্যাপারে স্পষ্ট কোনো কিছু বলতে নারাজ তিনি। এতে করে নতুন করে মাথা গোঁজার সামান্য আশ্রয়টুকুও হারাতে বসেছে এই অসহায় মানুষগুলো। এদিকে বরাবরের মতো দুঃখ প্রকাশ, হালকা সতর্কবার্তা দিয়েই নিজেদের দায় চুকিয়েছেন আরব বিশ্ব। এতগুলো মানুষ এখন কোথায় ঠাঁই পাবে, এই উদ্বেগ প্রকাশ করেছেন দাতা সংস্থাগুলো। তারা এও প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিশ্ববাসীর কাছে, তাহলে কি নির্বিচারে রাফার মানুষগুলোকেও মরতে হবে যেভাবে গাজার অসংখ্য নারী শিশু প্রাণ দিয়েছে? ইসরায়েল সেনারা স্থল অভিযান চালালে রাফা অঞ্চল ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হবে বলে সতর্ক করে দিয়েছেন বিভিন্ন দাতা সংস্থাগুলো। এদিকে জাতিসংঘ বলছে, ঘনবসতিপূর্ণ ওই অঞ্চলে যে কোনো অভিযানে নির্বিচারে বেসামরিক মানুষের প্রাণ হারাবে। এই অভিযান নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন আরব দেশ ও ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো ত্রাণ সংস্থাগুলো বলছে, তেল আবিবের হুমকিতে মিশর সীমান্তে আশ্রয় নেওয়া ৯ মিলিয়ন শরণার্থীকে অন্যত্র সরিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। অবশেষে যুক্তরাষ্ট্র তাদের এতদিনের সুর পাল্টিয়ে ইসরায়েলকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করেছেন। এসব বিপন্ন মানুষের চলে যাওয়ার আর কোনো জায়গা নেই বলেও নেতানিয়াহুকে নরম স্বরে সতর্ক করেছেন। তবে বরাবরের মতো প্রশ্রয় পাওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী সমস্ত আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে রাফা অঞ্চলে অভিযান চালানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। ইজিপ্ট সীমান্তবর্তী এই অঞ্চলে অবর্ণনীয় দুঃখ কষ্টে দিন পার করছে ফিলিস্তিনের অসহায় মানুষগুলো। এই যাযাবর জীবনে আবার নতুন করে নেমে এসেছে আরও এক হুমকি, যেখানে যোগ দেবেন নৃশংস হামলা চালানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েও শান্তি হচ্ছে না ইসরায়েল প্রধানমন্ত্রীর। নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন রাফায়েলে সর্বোচ্চ আক্রমণের। এই হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন সব শ্রেণী পেশার মানুষ। এখন প্রশ্ন, তাহলে কোথায় ঠাঁই হবে তাদের? এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ২৬,০৮৩-তে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬৪,৪৮৭ জন। অভিযানে অংশ নিতে ইতিমধ্যে রাফার দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েল সেনাবাহিনী। এদিকে রাফার লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর দ্বারপ্রান্তে। তবে বরাবরের মতো ফিলিস্তিনের সাধারণ মানুষ ইসরায়েলি সেনার কাছে মাথা নত করতে কোনোভাবেই রাজি নয়।